হ্যালো, গুড মর্নিং গাইজ। আজ মঙ্গলবার আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ সকালটা শুরু করলাম সেই আমার গ্রিন টি আর দুটো বিস্কিটের সাথে। এবার আমার ব্রেকফাস্ট তৈরি করার পালা। আজ ভেবেছি আমাদের সবার জন্যই ডালিয়া তৈরি করে নেব। ডালিয়াটা আমি কী দিয়ে বানাবো সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমি ডালিয়াটা প্রথমে শুকনো কড়াইতে ভালো করে হালকার উপর ভেজে নিলাম। এবারে ডালিয়াটা একটু জলে ভালো করে একদম ধুয়ে একটা সেকনিতে রেখে দিলাম, যাতে জলটা পুরো ঝরে যায়। এবারে আমি কী দিচ্ছি, বাদামটা লাগবে, তারপর আপনার নুন, হলুদ, আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার ভেজিটেবিলের মধ্যে আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর আদা কুচি এগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। আচ্ছা, কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, বসিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম। তারপরে অল্প তেল দিয়ে তাতে বাদাম নিয়ে বাদামটা আমি একটু হালকা ভেজে নিলাম, বাদামগুলো তুলে রাখলাম। আচ্ছা, ওই তেলের মধ্যে আমি এবারে ফোড়নটা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, তার মধ্যে আপনার দিলাম এলাচ, দারচিনি, এটা ফোড়নে দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ওর মধ্যে একটু তারপরে আদা যেটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ওটা একটু নেড়ে তারপরে আমার এবারে ভেজিটেবিলগুলো, সেই সবজিগুলো নিয়ে গাজরটা দিলাম আগে, তারপরে আমি বিনস আর তার মধ্যে কাঁচা লঙ্কাটাও আমি ভেঙে ভেঙে দিলাম, বেশি কুচি করলাম না, যাতে অতিরিক্ত ঝাল না হয়। সাথে ঘি রাখবেন কিন্তু অবশ্যই। যেটুক তেল আছে ওইটুক তেলেই করবো, বেশি তেল দিয়ে দেওয়াটা তো ঠিক নয়। শরীরেরও কথা তো ভাবতে হবে, সকাল সকাল টিফিনটা যাতে হালকা হয় সব দিক দিয়ে, যাতে খাবারটা হেলদি হয় আবার টেস্টিও যেন হয়, সেদিকে সব কিছু দিক দিয়ে তো ভাবনা চিন্তা করে টিফিনটা করতে হবে না। মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়লাম। সব সবজিগুলোর মধ্যে নুন হলুদটা ঢুকে গেল। খুব কিন্তু সামান্য হলুদ দিতে হবে, বেশি না। ডালিয়ার রেসিপি অনেকে অনেকভাবে করে, আমি এইভাবে করছি। তা আপনারাও কিন্তু বলতে পারেন আপনারা কিভাবে, কে কেমনভাবে খান, সেটা আপনারা যদি আমাকে জানান আমিও ওভাবে করে খেতে পারি। শেষে ক্যাপসিকামটা কিন্তু আমি পরে দিলাম, কেন বলুন তো, এটা খুব, এই সবজিটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই ওই সবজিগুলো একটু ঢেকে রাখার পর, যাতে একটু নরম হওয়ার পর আমি শেষের দিকে ক্যাপসিকামটা দিলাম। আর ক্যাপসিকামের গন্ধটা থাকলে খাবারটার টেস্টটা একটা আলাদা হয়ে যায়। তারপরে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে এবার ঢেকে রাখলাম। যাকে এইভাবে তো আজকে করছি, টিফিনটা কেমন হবে জানি না, বাড়ির লোকদেরকে কীরকম লাগবে আমি জানি না, কিন্তু আমার মেয়ে এভাবে খেতে খুব ভালোবাসে, বুঝেছেন। যার জন্য আমি করছি আজকে, কিন্তু আমাদের তিনজনের জন্যই কিন্তু একই টিফিন করছি। এবারে আমি ওইটা সবজিটার মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম ডালিয়ার মধ্যে, তারপরে গরম জল দিয়ে একটু ভালো করে দিয়ে নেড়ে নিলাম। নেড়ে তারপরে আমি আবার ওটা ঢাকনি দিয়ে
সবজিটাকে একদম গ্যাসটাকে কিন্তু একদম সিম করে রাখতে হবে, আর ঢেকে কিছুক্ষণের জন্য ফোটাতে দিলাম। এই যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, এই বাদামটা কিন্তু দিয়ে দেবো এবারে, আর ওই গরম মশলা আর ঘি। এই যে কিছুটা চিনি দিলাম, খুব বেশি দেবো না, অতিরিক্ত মিষ্টি না, যাতে টেস্টটা মানে নুন মিষ্টির টেস্টটা যেন ঠিকঠাক হয়, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। খুলে এই যে আবার নেড়ে দিলাম, দেখছেন কীরকম ডালিয়াটা সুন্দর হয়ে গেছে, সব সবজির সাথে মিশে গেছে আর নরমও হয়ে গেছে। এবার চাটাও ওদিকে আমার ফুটছে, ভালোভাবেই ফুটে আছে, আর কড়া চা তো আমার ভালো লাগে জানেন। তার সাথে এই যে মশলাটা আমি দিয়ে দিলাম শেষে একদম ডালিয়াতে, তারপরে এরপরে ঘি পড়বে এতে। এই যে ঘিটা দিচ্ছি এবারে, দাঁড়ান, ডালিয়াটা দেখতে পাচ্ছেন, এই দেখুন লাস্টে ঘিটা দিলাম। ঘি দিয়ে একদম না আমি ঢাকনিটাকে চাপা দিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি, অফ করে আমি ঢাকনিটা কিছুক্ষণ ভাপে রেখে দেবো। দেখবেন ওই ঘিয়ের গন্ধটা না লাস্টে উঠবে ওই ডালিয়াতে, খুব ভালো লাগবে। এদিকে আমার চাও হয়ে গেছে দেখছি, চাটাও সেঁকে নিলাম, সেঁকে আমার কাপে রেখে দিলাম। এবারে ডালিয়াটা ঢাকা রইলো, ততক্ষণে আমি চাটা খেয়ে নিই বাবা, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে চাটা। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর না খাবারটা, একটা কালারফুল, কত রকম কালার রয়েছে, আর তার সঙ্গে খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে, যেটা আপনারা পাচ্ছেন না, সেটা কিন্তু আমি পাচ্ছি। আপনারাও না একদিন করে দেখবেন আমার মতন করে, তারপর কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। এই যে চট করে স্নানটা সেরে এলাম, এবারে পুজোর ফুলগুলো তুলে নিয়ে আসি, তারপরে নিয়ে এসে আপনাদের কিন্তু ফুলগুলো দেখাবো আজকের গাছের ফুল কেমন হয়েছে। নানান মানে জবা, এত রকম জবা, কত রকম কালারের দেখাবো। একদিনকে আমি কিন্তু বাগানেও নিয়ে যাবো, মানে আমার ছাদ বাগানে, সেখানে গিয়েও দেখাবো আমাদের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল। আচ্ছা, আজকের জন্য এটুকুই, এবার আমাকে লাঞ্চের দিকে ফিরতে হবে, তারপরে আবার কিন্তু কাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।